পটলের তরকারি বরাবরই আমার কাছে ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানাবেন। আমার কাছে কিন্তু ভালোই লাগে। দেখা যায় ভাজি ভর্তা বা রান্না করলেও ভালো লাগে। আর অন্যদিকে রাইসা দুপুরে খাওয়া দাওয়া শেষে একটু বললাম যে ঘুমাবো, বলছে না আমি ঘুমাবো না, মানে একটু পুপির বাসায় যাবো, আম্মু চলো না একটু পুপির বাসায় যাই। একটু আমি প্রথমে না করছিলাম যেহেতু হুমায়রাকে কোলে করে নিতে হবে, কিন্তু না সে তো যাবে। তো যাক, তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম ওর পুপির বাসায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তো যাকে যে রান্না বান্না শুরু হয়ে গেছে সকালকার নাস্তার, আর ভিডিও করা হয় না। এখানে ছিল পাঙ্গাস মাছ, আমি ভাজতেছিলাম যেহেতু রান্না করার জন্য। আর অন্য চুলায় এই যে দেখেন, মানে এক চুলায় মাছ ভাজতেছে, অন্য চুলায় যেহেতু ঘুমাচ্ছে তার জন্য দুই ছেলে একটু তাড়াতাড়ি করে রান্না করতে বসালাম আর কি। আর এই যে টমেটোগুলো কিন্তু আমার ফ্রিজে ফ্রোজনের টমেটো, কেউ ভাববে না যে এমনি নর্মাল টমেটো দিছে কেন। ফ্রোজনের টমেটো যেহেতু কোরবানির চলে আসছে, এগুলো কোরবানির আগের ভিডিও ছিল, কোরবানির চলে আসছে তার জন্য একটু রান্না বান্না এটা মানে যে কোনো তরকারির সাথে দিয়ে শেষ করতেছে। আর এই যে দেখেন আমার ভাঙ্গা কড়াই দেখে কেউ হাসবেন না। তো যাকে এই যে দেখেন অনেকটা ঝোলে রাখা হয়েছিল, যেহেতু হুমায়রা ঘুম থেকে উঠে গেছিলো। এখন ভাত খাওয়ার সময় আবার তরকারিটা ঝোলটা করতে হবে, শুকাতে হবে আর কি। তো হুমায়রা উঠে গেছিলো, তখন আমি চুলাটা ডিম করে চলে গেছি। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষে এই যে আমরা ওর পুকুর বাসায় যাচ্ছি। ও তো এই যে কান্নাকাটি শুরু করছে যে চলো আমরা পুকুর বাসায় যাই, চলো আমরা পুকুর বাসায় যাই। প্রথমে আমি না করছি, কিন্তু না, সে তো যাবে নাসের বান্দা। কারণ সে যদি কিছু বলে যে যাবে, ওর তো ওইটাতে না করাই, শত না করলে ও যাবেই। তো দেখো একজনকে পাইলাম, যে বললাম যে একটু নেও হুমায়রাকে, ও বলে দেন আচ্ছা দেন নিয়ে যাই। তো যেহেতু হুমায়রাকে একটু কোলে নিছে তার জন্য আমি রিল্যাক্সে একটু হাঁটতেছি আর চারপাশের একটু ভিডিও করতেছি। সুন্দর লাগতেছে না? এই যে দেখেন এই জায়গায় কিন্তু এই যে বর্ষাকালে মাছ ধরা হয়েছে, পাশে কিরকম পানি দেখেন থই থই করতেছে। আর মানে চারপাশে দেখা, আমার শ্বশুর বাড়ি যে রিসেন্টলি 2 দিন আগে একটা বাচ্চা মারা গেছে, প্রায় আমার রাইসার বয়সে আর কি। দেখে অনেক খারাপ লাগতেছিল শুনে কথাটা। বাড়ির মানে মাঝখানে রাস্তা, তারপর ওই পারে আর কি। তো যাক, দেখতে যাওয়া হয় নাই, হঠাৎ করে শুনলাম যেহেতু খারাপ লাগতেছিল। অনেকবার দেখছি বাচ্চাটাকে। আর ওর পুপির বাসায় যাইতে যেহেতু বড় কোনো দোকান নাই, মুদি দোকান ছিল, ওই দোকান থেকে টুকিটাকি জুস কোক, তারপর যেহেতু নাতিন আছে দুইটা, ওদের জন্য কিছু টুকিটাকি নেওয়া হয়েছিল আমি আর রাইসা। আর ওই যে বললাম হুমায়রাকে একজনকে পাইছি, উনি একদম বাড়িতে নিয়ে দিয়ে আসছে আগে ভাগে কি। যেহেতু আমরা দোকানে গেছি একটু দেরি হয়েছে, তার জন্য উনি আগে দিয়ে চলে গেছে। তো আমি আর রাইসা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দেখেন এখানে রুটিও নেওয়া হয়েছে, পাউরুটি একটা। আর এই যে জেমস টুকিটাকি বাচ্চা যেহেতু আছে টুকিটাকি খাবার নিচ্ছে। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও, এখানে 2 দিনের ভিডিও ছিল। যেহেতু ননাসের বাসায় গেছে, তখনই আমার মা কল দিছে যে বাড়িতে আসছে। তখন আমরা তাড়াতাড়ি তাড়াহুড়ো করে আবার চলে আসছি। তো এটা ছিল তারপরের দিন। আমার মায়ের জন্য একটু মুরগির মাংস রান্না করবো, আমার মা যেহেতু আজকে থাকবে। আর আমি তো আগেই বলে দিলাম এই যে দুন্দুল না পটল দিয়ে যে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হয়েছে। হ্যাঁ, আমার মা ওই তরকারি খায়, তারপরে দেখা যায় এক তরকারি দিয়ে খাবার দিতে কেমন জানি লাগতেছিল। তারপরে একটু মুরগির মাংস একটু আলু দিয়ে রান্না করতেছিলাম, একটু ঝোল ঝোল করে, যেহেতু রাইসা আছে বা আলু দেওয়া